আর এটিতে যদি ভুল করেন তাহলে আপনার গারলের এই চোখে সমস্যা এবং জ্বর বা অন্য অন্য সমস্যা বা অ্যামোনিয়া গ্যাসের কারণে রোগবালাই হতে পারে। তাই এটি থেকে যদি সাবধান থাকতে পারেন তাহলে আপনার গারল সুস্থ সবল থাকবে, আপনিও সুস্থ সবল থাকবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিফুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি। সঙ্গে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। সম্মানিত ভিউয়ার, আপনারা পাশে আমার দেখতে পাচ্ছেন গারলের ঘর। গারলের ঘরের এই নিচের অংশ আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে এই গারলের ঘরের নিচের অংশ কেমন থাকে, ভিজা শুকনা না পাকা না কাঁচা না ভিটি মাটি না অন্য মাটি। এ সম্বন্ধে আমরা আমাদের বাস্তব চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আর যারা আমাদের এই ভিডিও সম্বন্ধে রিকোয়েস্ট করেছিলেন তারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের মহামূল্যবান প্রশ্ন অবশ্যই আমাদেরকে আবার কমেন্টে জানাবেন, তাহলে আমরা পরবর্তী আমাদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার, আপনারা আমার যদিও গারলের ঘরের একটি সাইড আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, আশা করি এই ভিডিওটি না টেনে দেখলে কিছুটা হলো আপনারা উপকৃত হবেন। সেটি হলো এটি হলো গারলের ঘর, উপরে টিনের চাল, তারপরে হলো প্লেন শিট দিয়ে কিছু অংশ আটকানোর চেষ্টা করেছি, তারপরে আমরা 3 থেকে 3.5 ফিটের মতন আমরা নেটের বেড়া দিয়েছি, এরপরে আমরা 32 ইঞ্চি টিনের বেড়া, তারপরে হলো আমাদের মাচা, এবং এই মাচার নিচের অংশতে আমরা বাকি রেখেছি অর্থাৎ মাটি থেকে 4.5 ফিট এবং কোনো জায়গায় 5 ফিট। এবং নিচে কি ব্যবহার করলাম যার কারণে এই গারলের ঘরের নিচের অংশ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো এবং দুর্গন্ধ গ্যাস মুক্ত থাকবে এ সম্বন্ধে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার, আপনারা যদি গারলের ঘর এরকম খোলামেলা জায়গা করেন আর 4 থেকে 4.5 ফিট অথবা 5 ফিট যদি মাটি থেকে উঁচু রাখেন তাহলে আপনাদের ঘরের নিচের অংশে কোনো ধরনের গ্যাস সৃষ্টি হবে না। আর মাটিতে এই ফ্লোরটি আপনারা পাকা না করে যে পদ্ধতি অবলম্বন করবেন, অর্থাৎ আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি এরকম খোলামেলা জায়গা আপনারা খামার করেন তাহলে আপনাদের খামারের বাতাস একদিক থেকে প্রবাহিত হয়ে অন্য দিক দিয়ে বাহির হওয়ার সুযোগ থাকবে, আর নিচের অংশ তেমনি। আমরা এই নিচের অংশটির কারণে, যদিও ফেনী থেকে শহীদুর ভাই জানতে চেয়েছেন যে তার গারলের বারবার চোখে সমস্যা হচ্ছে এবং চোখ লাল হচ্ছে এবং 2টি বাচ্চাও মারা গিয়েছেন, তার কারণ আমরা কিছুটা বলার চেষ্টা করছি। যে ওনার এই ঘরটি ছিল আবদ্ধ, অর্থাৎ টিনের চালের পরে যে নেটের বেড়া ব্যবহার করেছি আমরা, উনি এই নেটের বেড়াটি ব্যবহার করেনি, যদিও করেছিলেন তা আবার পর্দা দিয়ে বন্ধ রেখেছিলেন, এবং ঘরের মধ্যে উনি গ্যাস অর্থাৎ ধোঁয়ার ব্যবস্থা করেছিলেন, যার কারণে ওনার বাচ্চাগুলো, ছোট বাচ্চাগুলো আক্রান্ত হয় বিভিন্ন গ্যাসের কারণে। সেটি হলো একটি ধোঁয়ার গ্যাস, আর অন্যটি হলো নিচে থেকে যে গ্যাস উঠেছিল অ্যামোনিয়া, অর্থাৎ ওনার ঘরটি অনেক নিচু ছিল, নিচে 4 থেকে 4.5 ফিট ছিল না। তা আমরা বলবো যারা গারল খামার করতে চাচ্ছেন অথবা করবেন, গারল খামার যদি করেন সর্বপ্রথম আপনাদেরকে গারলকে খাদ্য দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। সেটি আমাদের মতন যদি ঘাস আপনারা হাইব্রিড জাতের চাষ করতে পারেন আলহামদুলিল্লাহ, আর কিছু চারণভূমি আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। আর এ ধরনের ঘর খোলামেলা রাখতে হবে যে একদিকের বাতাস অন্যদিকে বাইরে হওয়ার সুযোগ থাকতে হবে, আর নিচে যে গ্যাস উঠবে না এজন্য আমরা যে পদ্ধতিটি অবলম্বন করেছি সেটি আপনাদেরকে বলছি। সেটি হলো আমাদের এই 4 থেকে 4.5 ফিট উঁচু আমাদের মাচা, তারপরে মাটিতে আমরা ভিটি মাটি ব্যবহার করেছি, এখানে আমরা 1 থেকে 1.5 ফিট ভিটি বালি ব্যবহার করেছি, যার কারণে আমাদের সকল সময় আমাদের এই গারলের পৃষ্ঠগুলো শুকনো থাকে, যেই দিনে পরে ওই দিনে শুকনো। আপনারা দেখতে পারলেন যে গারলের পৃষ্ঠগুলো কত ধরনের শুকনো। যদিও আমরা 2 মাস এমনকি 1 মাস 2 মাস পরেও পরিষ্কার করি, তারপরেও কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত কোনো গারলের এই অ্যামোনিয়া গ্যাসের কারণে হয়নি। তাই আপনারা যারা গারল খামার করতে চান অবশ্যই ঘরটি করবেন 4 থেকে 4.5 ফিট উঁচুতে মাচা, তারপরে উপরে নেটের বেড়া এবং চাল আপনারা আপনাদের খুশি অনুযায়ী, আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা করতে পারবেন। আর এটিতে যদি ভুল করেন তাহলে আপনার গারলের এই চোখে সমস্যা
এবং জ্বর বা অন্য সমস্যা বা অ্যামোনিয়া গ্যাসের কারণে রোগবালাই হতে পারে। তাই এটি থেকে যদি সাবধান থাকতে পারেন তাহলে আপনার গারল সুস্থ সবল থাকবে, আপনিও সুস্থ সবল থাকবেন। আর এই যে ভিটি আমরা কেন এই গারলের ঘরের নিচের অংশ পাকা করলাম না? অনেক ভাই পরামর্শ দিয়ে থাকবেন যে গারলের ঘর পাকা করবেন, পানি দিয়ে স্প্রে করবেন, সুন্দর পরিষ্কার থাকবে। না, আমি বলবো না। কেন? যে আমরা এখানে 2 ফিটের মতন ভিটি বালু ব্যবহার করেছি, যার কারণে আমাদের সকল সময় শীত, গ্রীষ্ম, বর্ষা সকল সময় শুকনো থাকে। তাই আপনারা পাকা না করে শুকনো রাখার ব্যবস্থা করবেন। আর গারলের ঘর আমরা কখনো ধুলাই করি না, আপনাদেরও ধুলাই করার কোনো প্রয়োজন নেই। যদিও নতুন করার পর আপনারা ব্লিচিং পাউডার অথবা চুন বা ইত্যাদি দিয়ে আপনারা পরিষ্কার করতে পারেন 1 দিন অথবা 2 দিন, নতুন কাঠগুলো যখন আপনারা খামার তৈরি করবেন তখন। তাছাড়া আর প্রয়োজন নেই খামার ধুলাই করার, আমরা মনে করি। যেহেতু আমরা এই 3 বছরে কখনো ধুলাই করিনি, আর আমাদের কোনো এই খামার সংক্রান্ত কোনো রোগ বালাই হয়নি আমাদের গারলের। সকল সময় আমাদের গারল সুস্থ সবল থাকে। তাই আপনারা এ ধরনের ঘর তৈরি করবেন। আমরা এই ঘরের মাপতোল সম্বন্ধে ভিডিও ইতিপূর্বে দিয়েছি। তারপরেও যদি কোনো ভাইয়ের এই মাপতোল সম্বন্ধে আরো জানার প্রয়োজন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করলে আমরা ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। গারল সুস্থ সুন্দর রাখতে হলে অবশ্যই গারলের খাদ্য, বাসস্থান এবং কিছু চিকিৎসা আপনাদের জানতে হবে। তাহলে গারল সুস্থ সবল থাকবে, আপনিও সুস্থ সবল থাকবেন। তাই আপনারা একজন সফল খামারি হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।